কলকাতার ব্যস্ততা আর প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে একটু যদি মুক্তি চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। গঙ্গার ধারের হালকা বাতাস আর চারিদিকে নিস্তব্ধতা আর তার সাথে জলের শব্দ। ভাবুন তো, কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গাও আছে। যারা কলকাতার কাছে একদিনের জন্য পারফেক্ট ওয়ান ডে ট্রিপ খুঁজছেন, যেখানে প্রকৃতি শান্তির মেলবন্ধন পাবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটি একেবারে একটি হিডেন জেম। এখানে আসবেন কিভাবে, আর তার সাথে এখানে রয়েছে কিন্তু ভোগের ব্যবস্থা। তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা যারা আমাকে চেনেন না, আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূন। তাহলে চলুন আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের এই আশ্রমটিতে। হালি শহর কিন্তু বিভিন্ন তীর্থক্ষেত্র আর তার সাথে বিভিন্ন দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত। এখানে নানান ধরনের দর্শনীয় স্থানের মধ্যে এই একটি দর্শনীয় স্থান হলো স্বামী নিগমানন্দ আশ্রম। আজকে আপনাদেরকে এই আশ্রমটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে এই আশ্রমের ব্যাপারে যা যা তথ্য রয়েছে সেগুলো জানিয়ে দেবো। আর এই আশ্রমে কিন্তু রয়েছে ভোগেরও ব্যবস্থা, যেটা আপনারা কিভাবে কালেক্ট করবেন আর ভোগে কি কি থাকবে সেগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন সবার প্রথম আপনাদেরকে এখানে যে মূল আকর্ষণ অর্থাৎ যে প্রধান মন্দিরটি, সেই মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে প্রবেশ করার পর আমার ডান দিকে রয়েছে, এখানে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন, তারপরই আপনারা মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন। মন্দির চত্বরে কিন্তু আসলেই দেখতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন রং বেরঙের ফুল, আর তার সাথে বাগান তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। দুই পাশেই রয়েছে কিন্তু বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ। আর আমি এখান থেকে চলে যাব মন্দিরের ভেতরে। এখান থেকে একটি সিঁড়ি আছে যেটি আপনাদের গঙ্গার ঘাটে নিয়ে যায়, আর এখান থেকে আপনাদেরকে যেতে হবে ভেতরের দিকে। আমার ডান দিকে রয়েছে প্রধান মন্দির, আর বাঁ দিকেও রয়েছে এখানে স্মৃতি মন্দির। তো সবার আগে আমি আপনাদেরকে প্রধান মন্দিরটি ঘুরিয়ে দেখাই। মন্দিরের প্রবেশের পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে বড় নাটমঞ্চ বা নাট মন্দির। আর নাটমঞ্চের কিন্তু দুই পাশেই দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি, আর উপরে কিন্তু লাগানো রয়েছে অনেক ফ্যান। আর এমনিও জায়গাটি বেশ শান্ত ঠান্ডা। আর সামনে রয়েছে প্রধান মহারাজ অর্থাৎ স্বামী নিগমানন্দ পরমহংস দেবের একটি মূর্তি, আর তার দুপাশে লেখা রয়েছে শঙ্করের মঠ আর গৌরাঙ্গের পথ। আর আমার এই পাশে রয়েছে একটি ছবি, আর তার ডান দিকে রয়েছে এখানে গৌরাঙ্গের একটি ছবি। তো আমার এই পাশে হলো প্রধান মন্দির, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে স্মৃতি মন্দির। এই হলো কিছু স্মৃতি মন্দির, আর এই পাশ থেকেও রয়েছে কিন্তু আরো অন্যান্য মন্দির, যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন তাহলে স্মৃতি মন্দিরে প্রবেশ করি। আর এখন ঘড়িতে বেজে গেছে 11:30, তাই কিন্তু মন্দিরের যে গেটগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাকিও সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রবেশ করলে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির রয়েছে, যেটি এখন বন্ধ রয়েছে। তারপরে রয়েছে আরো দুখানা স্মৃতি মন্দির। আর এই হলো কিছু জায়গাটি। এখানে স্মৃতি মন্দিরটি রয়েছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের। তারপর এখানে রয়েছে আরো একটি স্মৃতি মন্দির। এই হলো সেই স্মৃতি মন্দিরটি, এখন বন্ধ রয়েছে তাই দেখাতে পারলাম না, দুঃখিত আমি তার জন্য। কিন্তু এই মন্দিরটি হলো শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের। এই হলো কিছু স্মৃতি মন্দিরটি ভেতর দিক থেকে। আর এখানে কিন্তু অনেক জায়গা আছে, চাইলে আপনারা এখানে বসেও কিন্তু বেশ ধ্যান করতে পারবেন। আর তার সাথে গঙ্গা থেকে আসছে যে হাওয়াটা, সত্যি খুব সুন্দর লাগছে।
আমি যখন থেকে এখানে প্রবেশ করেছি তখন থেকে কিন্তু এখানে ফিল করতে পারছি একটা পজিটিভিটি। আপনারা অতি অবশ্যই আসুন, এই পজিটিভিটি একবার হলেও ফিল করে দেখুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের তো দুটি মন্দির ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এইবার তাহলে চলুন জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে, তারপরে ভোগের কি ব্যবস্থা আছে, আর তার সাথে সাথে আশেপাশেও কিন্তু জায়গা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। তাহলে দেখা হচ্ছে একেবারে আপনাদের সাথে স্টেশন থেকে। আপনাদের তো মঠটি ঘুরিয়ে দেখালাম, আর তার সাথে এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল আর ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন আপনারা হালিশহরে। আর যারা শান্তিপুর দিক থেকে আসবেন তারা শান্তিপুর থেকে শিয়ালদাগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন আপনারা হালিশহরে। তাহলে চলুন এইবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা হালিশহরে আসার পর আপনারা এখান থেকে যাবেন কীভাবে। তো আমি এখন রয়েছি হালিশহর স্টেশনের 1 নম্বরে, আর আমার ডান দিকে হচ্ছে শিয়ালদা আর এই দিকটা হচ্ছে শান্তিপুরের দিক। আপনারা যেই নম্বর প্ল্যাটফর্মে নামেন না কেন আপনারা চলে আসবেন 1 নম্বরের বাইরে, অর্থাৎ এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেদিকে আমিও তাই করবো। আর এখানে রয়েছে যে টিকিট কাউন্টার, সেটা আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরই সামনে পড়বে অটো স্ট্যান্ড। রাস্তা বেশিক্ষণ নয়, এখান থেকে মিনিট 2-এর রাস্তা, তারপরই অটো স্ট্যান্ড। এখানে কিন্তু সামনে টোটো স্ট্যান্ডও আছে, আপনারা এখান থেকে টোটো ধরবেন না, সামনে এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড পড়বে, সেখান থেকেই অটো ধরতে হবে। তো স্টেশন থেকে মিনিট 1.5-এর মতন হেঁটে আসলাম, আমার এদিকে স্টেশন। আর এদিকে এগিয়ে আসলেই এখানে পড়বে ইস্টার্ন রেলওয়ের একটি স্কাউটস অ্যান্ড গাইডসের এরিয়া, তার উল্টো দিকেই হচ্ছে অটো স্ট্যান্ড। আর এখান থেকে আপনাদেরকে বলতে হবে স্বামী নিগমানন্দ আশ্রম। এখান থেকে নেব অটো, আর এখান থেকে বলতে হবে স্বামী নিগমানন্দ আশ্রম, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। তো যাওয়া যাক এখন। তো আমি এখন পৌঁছে গেছি, অটো আমাকে একেবারে নামিয়ে দিয়েছে আশ্রমের সামনে। এই হলো আশ্রমের প্রধান গেট। ওপরে তোরণে লেখা রয়েছে আসাম বঙ্গীয় সারস্বত মঠ, আর একদিকে লেখা আছে শঙ্করের মঠ, ডান দিকে লেখা আছে গৌরাঙ্গের পথ। এখান থেকে প্রবেশ করার পরই আমার বাঁ দিকে পড়বে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়, আর ডান দিকে হচ্ছে এখানে গুরুদের থাকার জায়গা আছে, আর ঠিক বাঁ দিকে হচ্ছে বাগান। কত সুন্দর দেখুন বাগানটি, কত ফুল ভর্তি, একদম অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বাগানটি। তো আপনাদের তো দেখিয়ে দিলাম আপনারা এখানে কিভাবে আসবেন, তাহলে চলুন এইবার আপনাদেরকে জানিয়ে দিই এখানে ভোগের ব্যবস্থা কিভাবে আপনারা করবেন। আচ্ছা, তো যখন প্রবেশ করবেন তখন কিন্তু এখানে রয়েছে আরও একটি মন্দির। এইখানে মন্দিরটি আমি সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু এটাও বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাইরের দিক থেকে এইরকম কিছু ভিউ আপনারা পাবেন। মন্দিরে এইখানে বাদিকে রয়েছে, এই মন্দিরটি রয়েছে শঙ্করাচার্যের মন্দির, যে জন্য লেখা রয়েছে শঙ্করের মঠ। আর ডান দিকে হচ্ছে এখানে মন্দিরটি হবে গৌরাঙ্গের মন্দির, তার জন্য লেখা রয়েছে গৌরাঙ্গের পথ। এই হলো এই মন্দিরটি। এখন তো বন্ধ রয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, এখন মন্দিরগুলো কিন্তু সবই বন্ধ করে দেওয়া হয়েছে, আবার গেট খুলবে 4টের সময়। চলুন তাহলে এবার দেখিয়ে দিই এখানে ভোগটা আপনারা কিভাবে পাবেন। প্রবেশের সময় দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং রয়েছে, এখানেই থেকে কিন্তু রয়েছে অফিস, সেখানে গিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভোগ এখান থেকে কিভাবে পাবেন। আমি এখন রয়েছি এই মন্দিরের প্রধান কার্যালয়ের সামনে। এই হলো আমার পেছনে প্রধান কার্যালয়। এখান থেকে কিন্তু আপনারা যা কোয়ারি থাকবে সেটা করতে পারবেন, তার সাথে এখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন। ভোগের কুপনের জন্য আপনাদেরকে 50 টাকা কিন্তু মূল্য প্রদান করতে হবে। যারা এখানে এসে ভোগের কুপন চাইছেন তারা কিন্তু চেষ্টা করবেন সকাল 11:30টার মধ্যে এখান থেকে ভোগের কুপন নিয়ে নেওয়ার। আর যারা দূর থেকে আসতে চলেছেন তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন যে আপনারা কতজন আসতে চলেছেন। চেষ্টা করবেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে ফোন করে জানিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই দিনই এসে আপনাদেরকে এখান থেকে কিন্তু কুপনটি কালেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ভোগ দেওয়া হয় দুপুর 12:30 থেকে 12:30 থেকে 1:30 পর্যন্ত কিন্তু ভোগ দেওয়া হয়ে থাকে। তো আপনাদের তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এখান থেকে ভোগের কুপন কালেক্ট করবেন। তাহলে চলুন এইবার দেখিয়ে দিই আপনাদেরকে বাকি যে মন্দিরগুলো আছে আর বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো। চলুন তাহলে একে একে ঘুরে দেখানো যাক। তো আমি এখন চলে এসেছি মন্দিরের অপর দিকে প্রান্তে, আর এখান থেকে রয়েছে একটি সিঁড়ি। আর যেরকম আপনাদেরকে প্রবেশের সময় দেখিয়েছিলাম ওইখানেও একটি সিঁড়ি আছে যেটা নিচে যাচ্ছে, অর্থাৎ এইখানে যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটে। আর এখানেও দেখুন কিন্তু এখানে রয়েছে একটি বাগান, খুব সুন্দর বাগানটি,
নানান ধরনের ফুল গাছ, তার সাথে নানান ধরনের গাছে কিন্তু রয়েছে বাগানটি। চলুন তাহলে এবার এখান থেকে যাই আমরা। এই যে সিঁড়িটি আর এই পাশে সিঁড়িটি দুটোই কিন্তু সমান, যেরকম আমি দেখেছিলাম ওইখান থেকে নামলে দুটো দিয়েই আপনারা নিচে নেমে আসতে পারবেন। এই হলো ভোগ কক্ষ, যেখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। ভেতর দিক থেকে ঠিক এরকম কিছু, আর এই পাশে রয়েছে গঙ্গার ঘাট। চলুন তাহলে এখানটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রবেশ করলাম আমি ভেতরে, আর ঘাটের দুই পাশে কিন্তু রয়েছে দুটি মন্দির। এক পাশে রয়েছে শিব মন্দির আর আরেক পাশে রয়েছে গঙ্গা মাতার মন্দির। এই হলো কিছু দুটি মন্দির, যেরকম দুই পাশে দেখতে পারবেন। আর ওপরেও রয়েছে কিন্তু মন্দির, আর ওপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর উপর থেকে কিন্তু ভিউটা যে রয়েছে না, আলাদাই সুন্দর ভিউ। আর এই হলো গঙ্গার ঘাট। আমি এখন রয়েছি আশ্রম সংলগ্ন যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটেতে। যেরকম আপনাদের এখানে দুটি মন্দির দেখালাম, আর তার পাশ থেকে রয়েছে সিঁড়ি, উপরে রয়েছে শ্রী সিদ্ধিদাতা মন্দির। চলুন তাহলে সিঁড়ি ধরে উপরে উঠে যাই। আচ্ছা, এইখানে যে চূড়াটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিচের মন্দিরের চূড়া, আর এখানে রয়েছে শ্রী সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ। এই হলো কিছু মন্দিরটি। আর এখান থেকে না রয়েছে গঙ্গা। আপনারা এখান থেকে যে স্টানিং ভিউটা পাবেন না, অসাধারণ সুন্দর কিন্তু। আমি এখন রয়েছি মন্দিরের একদম উপরে, যেরকম আপনাদেরকে দেখালাম। আমার পাশে রয়েছে গণেশ মন্দির, আর এখান থেকে ভিউটা কিছু এইরকম। আর এখান থেকে এত সুন্দর হাওয়াটা আসছে, বলার মতন না। দারুণ পরিবেশ এখানে কিন্তু একদম তৈরি হয়েছে। আপনারা এই ছাওয়াতে বসুন, এখানে সময় কাটান, দারুণ ভালো লাগবে আপনাদের। আমার একদম বেরোতে ইচ্ছা করছে না এখান থেকে। আর এখান থেকেও মন্দিরের কিন্তু আপনারা পুরো ভিউটি পেয়ে যাবেন। এই হলো কিছু জায়গাটি মন্দিরের পুরো। আপনাদের তো মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এইবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে ভোগের যে কুপন কেটেছেন সেই ভোগের কি কি পাবেন। তাহলে চলুন, ভোগ দেওয়ার সময় হয়েই এসছে। চলুন তাহলে এবার চলে যাই নিচে। এই হলো ভেতরের জায়গা। প্রথমে এখানে দেওয়া হলো অন্ন, আর এখানে যেই দেওয়া আছে এই অন্নটি হচ্ছে পরম অন্ন, অর্থাৎ ঠাকুরকে যে অন্নটি চড়ানো হয়েছে সেই অন্নটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হলো এখানে সবজি, তারপরে দেওয়া হলো ডাল, বাস ঠিক আছে। অন্ন এবং সবজি কিন্তু রিপিট করে দেওয়া হবে। তো এখানে দেওয়া রয়েছে এরকম। এখানে দেওয়া হলো চাটনি, আর শেষে মহান্নভোগ। এবং লাস্টে একটি করে রসগোল্লা। তো ওপরে মন্দির থেকে আমি নিচে নেমে চলে আসলাম, আর এখানে রয়েছে কিন্তু আরো 3টি স্মৃতি মন্দির। এই হলো কিছু স্মৃতি মন্দিরগুলো। যেমন প্রথমে রয়েছে শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দ সরস্বতীর মহারাজের স্মৃতি মন্দির। তারপরে রয়েছে শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী মহারাজের। একদম শেষে রয়েছে শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী মহারাজের। এখানে কিন্তু নিচে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এই হলো কিছু স্মৃতি মন্দির। আর এখানে কত সুন্দর দেখুন, গাছপালায় ঘেরা জায়গাটি, দারুণ সুন্দর কিন্তু। দেখুন কত গাছপালায় ভর্তি জায়গাটি, আর ভরপুর পরিমাণে কিন্তু ছাওয়া রয়েছে। চলুন তাহলে এক এক করে আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিই, আর বাগানটি একটু ঘুরিয়ে দেখাই। এখান থেকে কিন্তু আপনাদেরকে বাগানে প্রবেশ করতে হবে। নানান ধরনের কিন্তু গাছ রয়েছে, সুন্দর, অতীব সুন্দর জায়গাটি। এই পাশেও বাগান আছে, আর এদিকেও কিন্তু বাগান আছে।
দেখুন এখানে যখন এটি দারুচিনি গাছ, এই হলো দারুচিনি গাছ। পাতাগুলো দেখতে কিন্তু বেশ তেজপাতার মতন। আর এখানেও রয়েছে যেমন নাগেশ্বর গাছ। গাছের সাথে সাথে কিন্তু এখানে নামগুলো লেখা রয়েছে যাতে সবাই বুঝতে পারে। এই হলো কিছু এখানের বাগানটি, দারুণ সুন্দর। কত গাছ দেখুন, ভেতরে নানান ধরনের গাছ রয়েছে। এখানে পুদিনা গাছ রয়েছে, ব্রাহ্মী শাকের গাছ রয়েছে, আরো অন্যান্য কিন্তু নানান ধরনের গাছ রয়েছে। এটা কিন্তু পিপুল গাছ। বলা হয় পিপুল গাছে কিন্তু ভূত থাকে, আমার জানা নেই ঠিক, কিন্তু শুনেছি সেটা। এটি টগর গাছ। আর আচ্ছা, ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না, তাহলে নয়তো আমি ভেতর দিক থেকে দেখাতাম, তাও চেষ্টা করছি আপনাদেরকে বাইরের দিক থেকে দেখানোর। নানান ধরনের দেখুন গাছ রয়েছে, আর তার সাথে নাম লেখা রয়েছে। এমনকি এখানে কিন্তু ড্রাগন ফ্রুটেরও গাছ আছে, আরো নানান ধরনের অন্যান্য গাছ রয়েছে, যেমন পান গাছ আছে, এখানে আপেল গাছ আছে, প্রচুর গাছ রয়েছে এখানে, প্রচুর। এই কিছু গেল এখানের বাগান। চলুন তাহলে দেখি এই পাশের বাগানতে একটুখানি আপনাদেরকে, এই পাশের বাগানটিও আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই গাছটি হচ্ছে গরম মশলা গাছ। বাহ, প্রথমবার দেখলাম আমি এরকম। হয়তো অনেকেরই ক্ষেত্রে আপনাদেরও প্রথমবার হতে পারে। এখানে রয়েছে আমলকি গাছ, এখানে রয়েছে হরিতকি গাছ, আর এই হলো গোলমরিচ গাছ আর বহেরা গাছ, জায়ফল, তেজপাতা। দারুণ সুন্দর কিন্তু, তাই না? মানে এখানে আসার পর সত্যি বলছি আপনাদের প্রতিটা জিনিসই কিন্তু মুগ্ধ করে দেবে একেবারে। খুব খুব সুন্দর লাগবে আপনাদের। আর এখান থেকে বাইরে বেরালেই কিন্তু সামনে রয়েছে একটি স্কুল। আচ্ছা, যারা এখানে চাইছেন গাড়ি নিয়ে আসবেন, তো গাড়ি এখানে পার্ক করবেন কোথায় সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনাদেরকে এই যে গেটটা, এখান থেকে কিন্তু আপনারা গেটে যেতে পারবেন, প্রধান যে গেট সেখান থেকে ঢুকেই কিন্তু আপনারা এখানে জায়গা আছে, এখান থেকেই আপনারা কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন। এখানে বেশ অনেক বড় জায়গা আছে, যেখানে কিন্তু আপনারা 4 হুইলার 3 হুইলার অথবা বাইকও কিন্তু আপনারা এখানে পার্ক করতে পারবেন। আর পাশেই হচ্ছে এখানে রয়েছে বাথরুম। এখানে মহিলা পুরুষ দুজনের জন্য কিন্তু বাথরুম অ্যাভেলেবেল আছে। আর তার পাশেই রয়েছে এখানে একটি স্কুল। এই হলো সেই স্কুলটি। আচ্ছা, যেরকমটা আপনাদেরকে বললাম, এখান থেকে কিন্তু আপনারা গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন। এদিকেই রয়েছে সেই পার্কিং জায়গাটি যেটা আপনাদেরকে দেখালাম। আর এখানে রয়েছে একটি গোশালা, এখান থেকে প্রবেশ করব আমরা। এখানে বেশি নয়, 3-4টি এখানে গরু কিন্তু রয়েছে। তো যেরকম আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানের গোশালাটি, এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। জায়গাটি কিন্তু দুর্দান্ত সুন্দর জায়গা, একদিনের জন্য কিন্তু পারফেক্ট আপনাদের জন্য। একবার হলেও এখানে আপনারা ঘুরে যান, সত্যি বলছি, কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, প্রবেশের সাথেও এখানে আরেকটি জায়গা আছে যেখান থেকে আপনারা পানীয় জল কিন্তু নিতে পারবেন। আর এখানেও রয়েছে একটি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। আর এখানেও কল রয়েছে যেখানে আপনারা পা ধুয়ে নিয়ে তারপর আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এই হলো কিছু পুরো জায়গাটি। তো মন্দিরটা তো আপনাদের সম্পূর্ণ পরিমাণে ঘুরিয়ে দেখালাম, আর তার সাথে যা যা তথ্য ছিল সব কিন্তু দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোথাও কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিও কিন্তু প্রায়শই দিতে থাকি। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।